বাবা ইমরান বিন বশির, তুমি সব জিনিসের দলিল খুঁজছো না, তুমি যে জীবিত, তোমার ভিতরে যে একটা আত্মা আছে, দলিলিক ভাবে তুমি কি প্রমাণ দিবা? রং আছে, কালার আছে, কোথায় তাকে দেখাইতে পারবা? অনেক কিছুর দলিল নাই। বাবারে, এত দলিল খুঁজছো না, মাথার ব্রেন হলো সংক্ষিপ্ত, অসীম জিনিস বুঝবার চেষ্টা করে না, ধ্বংস হয়ে যায় না। আল্লাহ পাক বুঝদান করে। মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ পাক বলেন, তোমরা যেখানেই তিনজন থাকো ওখানে চতুর্থ জন হয় আল্লাহ পাক। যেখানে তোমরা চারজন থাকো পঞ্চম জন হন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা আকসারা মিন যালিকা ওয়ালা আদনা। এর কমের ভিতরে থাকলেও আল্লাহ পাক একজন থাকেন, বেশি থাকলেও একজন থাকেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানে থাকো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এখন একদল আমাদের বাংলাদেশে বের হয়েছেন, আল্লাহ কোথায় এগুলো নিয়ে আলোচনা করে। আসলে আমি এই বিষয়টা আলোচনা করতে চাই না, যেহেতু এই আলোচনায় আগানো নিষেধ। আল্লাহ পাক বলছেন, আমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাহ والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। আল্লাহ পাক বলেন, আমাকে আন্দাজ করতে পারবে এমন কোন মাথা ব্রেন কাউকে আমি দেই নাই, কেউ এটা পারবে না। এতটুকু জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন এই সাত আকাশকে একদিন ডান হাতে নিয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান, কাজেই আল্লাহকে নিয়ে কেউ গবেষণা করা নিষেধ। কিন্তু যেহেতু তারা মানুষের ঈমান আমার নষ্ট করে, এই জন্য আমার দুই চার কথা বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আকাশ জমিন বানাইলেন। خلق السماوات والأرض 6 أيام في 6 أيام ثم استوى على العرش। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 6 দিনে আকাশ জমিন বানায়া উনি আরশে সমাসীন হইলেন। এই জন্য একদল লোক বলেন যে আল্লাহ পাক আরশে থাকেন। আপনারা একটা আয়াত দিয়ে যদি মুফাসসির হয়ে যান তাহলে তো চলবে না। এখানে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক আরশে থাকেন, আরেক জায়গায় বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো সেখানে আছি। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন তোমরা 3 জন থাকলে 4 জন, চতুর্থ জন আমি, 4 জন থাকলে পঞ্চম জন আমি। সবগুলো আয়াত মিলান। ওই ছাদের উপর আপনি 3 জন মানুষকে দেখতেছেন দূরের থেকে, যায় জিজ্ঞেস করলেন যে এই বাবারা তোমরা এখানে কয়জন ছিলা? যে আমরা তো 3 জন ছিলাম। না, তোমরা 4 জন ছিলা। কেমনে? যে আমি এই যে মাটির থেকে নিচের থেকে দেখতেছিলাম, তোমরা ছাদের উপর 4 জন ছিলা। তারা কি বলবে? যে না আঙ্কেল, আপনি দূরের থেকে দেখতে পারেন কিন্তু আমরা 3 জনই ছিলাম। তাহলে সংখ্যা বাড়লো না, শুধু দেখলে কি হয় না, সংখ্যা বাড়ে না। যারা ব্যাখ্যা দেয় যে আল্লাহ পাক আরশেই আছেন, দুনিয়ার সব দেখেন, সাগরের নিচেও দেখেন, জানেন সবকিছু আছে, তাহলে ঠিক আছে, কিন্তু সংখ্যা বাড়লো কেমনে? আল্লাহ পাক যে বলছেন মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। যে তোমরা যেখানে 3 জন থাকো সেখানে আল্লাহ পাক চতুর্থ জন হয়ে যায়। তাহলে আরশের থেকে দেখলে চতুর্থ জন কেমনে হইলেন? আমি নিচের তলার থেকে যদি ছাদে দেখি 3 জন বসে রয়েছে, তো তারা তো চতুর্থ জন মানে না, 4 জন মানে না, তারা বলে যে আমরা 3 জন ছিলাম। আল্লাহ পাক আরশতে দেখেন আর বলতেছেন যে আমি 3 জনের জায়গায় চতুর্থ জন হয়ে গেলাম। এটা কেমন করে হয়? কাজে এই বিষয়টা এরকম না। আসলে আল্লাহ পাকের অবস্থান এগুলো নিয়ে গবেষণা করা নিষেধ। আল্লাহ রাসূল বলেছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করো না। কাজেই এই ধরনের কথা বিভ্রান্তি ছড়া, এই
বিশেষ করে লামাযহাবী ভাইয়েরা এটা ছড়ায় যে বাথরুমের ভিতরে যদি আল্লাহ থাকে তাহলে এই চরিত্র হইলো কেমনে? আরে ভাই, আল্লাহ কি কোনো পদার্থ যে বাথরুমে থাকলে নাপাক হয়ে যাবেন? বাথরুমের ভিতরে লাইটের আলো পড়ে না? লাইটের আলো পড়লে আলো কি নাপাক হয়ে যায়? আল্লাহ পাক তো এর চাইতে ঊর্ধ্বের জিনিস। লাইসা কামিসলিহি শাই। আল্লাহ পাক বলেন যে আমার মতো কিছু নাই, কাজে আমি সমস্ত জায়গায় থাকতে পারি, পাক না পাক তোমাদের হিসাবে, আমার হিসাবে না। আমি সমস্ত প্রকার তাসুরাত থেকে পাক। তাসুরাত মানে প্রতিক্রিয়া, কোনো অ্যাকশন আমার গায়ে লাগে না, আমি সমস্ত জায়গায় আছি। মুহিতুন অর্থ কি? সমস্ত জায়গায় বেষ্টন করে আমি আছি। এখন প্রশ্ন হলো যে তাহলে আরশে আছেন, বললেন যে আরে বাবা, এটা তো বুঝবার ক্ষমতা আমাদের নাই। এই আত্মাটা আমার সমস্ত শরীরে আছে। উদাহরণস্বরূপ ধরেন, আত্মাটা সমস্ত শরীরে আছে, কিন্তু এই হার্টের সাথে সম্পর্কটা বেশি। এই হার্টের সাথে সম্পর্ক এমন, এখানে একটু টুকা লাগলে মানুষ মারা যাবে। আবার আঙ্গুলেও আত্মা আছে, এখানে ধরেন আত্মা আছে। তাইলে আত্মা সব জায়গায় আছে, কিন্তু এই কবজিটা কাইটে ফালাই দেন, মানুষ মরবে না। কিন্তু হার্টের সাথে তাল্লুকাত এত গভীর যে টুকা দিলে মানুষ মারা যাবে। তাহলে আত্মা সবখানে আছে, তাল্লুকাত হার্টের সাথে বেশি সম্পর্ক। ঠিক আল্লাহ পাক সব জায়গায় আছে, ওনার শান অনুযায়ী হয়তো আরশের সাথে সম্পর্ক বেশি, কাবাতুল্লাহর সাথে সম্পর্ক বেশি, যার কারণে আবাবিল যাইয়া আব্রাহাকে ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের কোনো মসজিদ ভাঙতে আসলে আবাবিল আসবে, কিন্তু ওই কাবার সাথে আল্লাহ পাকের সম্পর্ক বেশি ছিল, যার কারণে আবাবিল আসছে। এগুলো তো বুঝতে হবে। মোট কথা হলো যে আল্লাহকে নিয়ে গবেষণা করা নিষেধ। যেখানে এই সমস্ত আয়াত আসছে মুতাশাবিহ, এখানে তাফসীরে আছে কামা ইয়ালিকু শানু, তিনি যেরকম বাস ওনার কথা এরকম আমাদের বুঝ অতটুকু করতে হবে, ইমান আনলাম। এত বেশি চুচারা বিশ্লেষণ নিষেধ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই কথাগুলো আমার বলতে হলো অনেক কষ্ট নিয়ে। সাধারণ মানুষ তো আছেই, এই অনেক ওলামায়ে কেরামের ভিতরে কিছু কিছু নবীন আলেমদের মধ্যে এরকম নানান প্রশ্ন দেখা দিয়ে তারা নাস্তিক হয়ে যাইতেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক মাথাকে সীমিত করে বানাইছেন, আর আল্লাহ পাক হলেন অসীম। এই সীমিত মাথা দিয়ে অসীম জিনিস বুঝবার চেষ্টা করলে সে পথভ্রান্ত হয়ে যাবে। এই জন্য নিষেধ এগুলো ফিকির করা। দিল দিয়ে আল্লাহ পাক দিলটাকে এরকম বানাইছেন যে কিছু অনুভব করা যায়, কিন্তু মাথাকে আল্লাহ পাক ওরকম বানান নাই যে আল্লাহকে বুঝবেন আপনি। আপনার আত্মাকেই তো আপনি বুঝতে পারেন না, আপনি আত্মাকে বুঝছেন? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যে তোমাকে আমি সামান্য ইলম দান করছি, এত বুঝবার চেষ্টা করো না। আল্লাহর একটা সৃষ্টি রূহকে বুঝি না, আল্লাহকে কেমনে বুঝবো? আল্লাহর উপরে কিন রাখা, বিশ্বাস করা, বাস আলহামদুলিল্লাহ, এটা নিয়ে ইমানের সাথে যাওয়া। আল্লাহ পাক তৌফিক দান করে। বাবা ইমরান বিন বশির, তুমি সব জিনিসের দলিল খুঁজছো না। তুমি যে জীবিত, তোমার ভিতরে যে একটা আত্মা আছে, দলিলিক ভাবে তুমি কি প্রমাণ দিবা? রং আছে, কালার আছে, কোথায় তাকে দেখাইতে পারবা? অনেক কিছুর দলিল নাই। বাবারে, এত দলিল খুঁজছো না। মাথার ব্রেন হলো সংক্ষিপ্ত। অসীম জিনিস বুঝবার চেষ্টা করে না, ধ্বংস হয়ে যায় না। আল্লাহ পাক বুঝদান।